মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো কি রিলেটেড ভিডিও। আজকে মামামের হ্যাপিওয়ালা বার্থডে, তাই তো? তার জন্য দেখো মুখে কত হাসি, কত খুশি। তো আজকের ভিডিওটা সবাই দেখতে থাকো স্কিপ না করে। আশা করছি সবার ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বড়দের প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। হ্যাঁ। তো মাম্মাম আজকে সকালবেলা অনেক লেট করে উঠেছে, তো উঠে খেলতে বসে গেছে। আর কিন্তু ওকে আজকে স্কুল পাঠায়নি। আজকে স্কুলে সেলিব্রেশন আছে, মানে রাখি উৎসব যেহেতু আজকে দিনটায়, তো স্কুলে ছিল সেলিব্রেশন। তো আমি কিন্তু পাঠাইনি, ওর পাপা বলল পাঠাতে হবে না, কোনো দরকার নেই, আজকে জন্মদিন, তো আজকে ও একটু নিজের মন মতন থাক, স্কুলে বাঁধো বাঁধো জীবন কাটাতে হবে না, জন্মদিনের দিন পুরো ফ্রিভাবে থাকুক, সারাদিন মজা করে কাটাক। তো সেই কারণে আর স্কুলে পাঠাইনি। তো ভেবেছিলাম মাম্মামকে পুরোটা দিন খুব খুশিতে রাখবো, আনন্দতে রাখবো, তো সেটারই চেষ্টা ছিল। তো সকালবেলায় যেহেতু দেখেও সব কটা উঠে গেছে পঙ্গপাল, তো আদি কাজ যায় এদিকে ওর মায়ের জন্য, আর আমার বড়বাবু কিন্তু ওকে কোলে করে নিয়ে আসে। আর এই যে আর একজনও ঘুম থেকে উঠেছে, না পরপর লাইন দিয়েছে ভাই বোন এক ওঠাতে। তো তারপর আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাইকে যে আমার মাছ মানে একটু মাছ এনে দেবে, কিন্তু মাছ ভাজা দিতে হয়, তো 5 রকম ভাজার মধ্যে। তো ও বলেছিল ঠিক আছে, তো মাছ এনেছিল বেশি করেই, দুপুরবেলায় যেহেতু আমরা সবাই খাবো আর মেয়েকেও ভাজা দেবো। তো সেই কারণে বড় দেখো একটা রুই, এটা মানে কাতলা মাছ নিয়ে এসছে, বড় একটা কাতলা মাছ। তো সেটাই দেখো ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আঁশগুলো মোটা মোটা আঁশ, কিন্তু ভালো করে ছাড়ানো ছিল না, সেগুলোই ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে ভাজতে বসিয়েছি। আর ওইদিকে দুধ জাল দিচ্ছিলাম, এদিকে পায়েস করে দেবে আমার শাশুড়ি মা শোনার জন্য। তো সেই কারণে ওইদিকে দুধটা বসানো আছে। আর এই যে আতপ চাল, গোবিন্দভোগ চাল, এটাতে ঘি মাখিয়ে কিন্তু শাশুড়ি মা পায়েসটা বানায়। আর আমার শাশুড়ির পায়েস কিন্তু খুব সুন্দর খেতে হয়, ভীষণই সুন্দর বানায় পায়েসটা, মানে পায়েস বানানোর টেকনিকটা কিন্তু দারুণ, আমি ভালোভাবে শিখে নিলাম এবার। তো চোখের সামনে দেখলাম, মানে অনেকবারই করেছে মা, আমি কিন্তু সেইভাবে মানে দেখিনি কোনোদিনও ভালো করে। তো আজকে কিন্তু দেখে নিলাম, শিখেও নিলাম। আর এই যে 5 রকম ভাজা দিতে হবে, সেটা আমার বড় যা কিন্তু সব রকম সবজি কেটে দিচ্ছে। তো সেই কারণে আমি এদিকে ভেজে নিচ্ছি। আর আর এই যে দেখো আমি মামামের কাঁসার থালা বাসন, আর এই কাঁসার থালা বাসন লাস্ট কিন্তু মামামের মুখে ভাতেই বের করানো হয়েছিল। এই 3টে বছরে কিন্তু মেয়ের জন্য আমি কোনোদিনও এরকম 5 রকম ভাজা টাজা দিয়ে করতে পারিনি, করার সুযোগই হয়নি। তো এইবার কিন্তু সুযোগ হয়েছে, আর ওর বাবাও আছে, আমি খুব খুশি এর জন্য। তো সেগুলো এবার কিন্তু ধুয়ে নেবো বলে বের করেছি। আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, একটু অল্প করে পোলাও করব, কারণ পোলাওটা এ নিয়ে 2বার করছি, যদি নষ্ট হয় বেশি করতে গিয়ে, ওই জন্য ভয় ভয় অল্প করেই করব, 300 চালের মতন, সবাই অল্প অল্প করে খাবো। আর এদিকে বড় যা দেখো সবজি কাটতে কাটতে একদম বসেই পড়েছে মাটিতে, তো এই জন্য হাসাহাসি করছিলাম। আর এই যে বড়বাবু দেখো আমাকে কি সুন্দর একটা ডিজাইন করে দিয়েছে হাতে মেহেন্দি দিয়ে, একটুখানি মেহেন্দি পড়েছিল, মেয়ে পড়েছিল মেহেন্দি জন্মদিনের উপলক্ষে। তো আমি বললাম আমি পড়ছিলাম, এটা পরে রাতে আগের দিন, তো ওই আমাকে পরিয়ে দিল, আরও জোর করে বলে দাও আমি ডিজাইন করে দিচ্ছি, আমি দেখি যা পারবো সেটাই, তুমি এটা অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। তো সত্যি ডিজাইনটা আমার মাম্মামের এতটাই পছন্দ হয়েছিল, বলছে পাপা আমাকে কেন এরকম ডিজাইন করে দেয়নি, যে এরপরের বার তোকে পাপা এরকম সুন্দর ডিজাইন করে দেবে। তারপর ওইদিকে দেখো মাছের ঝোলটা প্রায় কমপ্লিট। আর এই যে মাম্মাম কিন্তু স্নান টান করে নতুন ড্রেস পরে রেডি। এই নতুন ড্রেসটা কিন্তু ওর কাম্মা কাকাই দিয়েছে, তার জন্য এতটা খুশি দেখো, জামাটা পরে লাফাচ্ছে হাসছে, তো প্রচণ্ড পরিমাণেও খুশি। তো এবার ওকে দেবো খেতে, তার আগে এই যে রাতের বেলায় যে মেনুটা হবে সেটা রান্না করে নিচ্ছি, যাতে রাতের বেলায় কোনো ঝঞ্ঝাট না থাকে, শুধু ভাজবো আর খেয়ে নেবো, মানে এরকমই একটা ব্যাপার। তো তোমাদের দেখাবো কি কি মেনু আছে রাতে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে। তো এইদিকে পোলাওটাও দেখো হয়ে গেছে। আর মাম্মামকে এই যে আমি ভাত ঠাত সব সাজিয়ে দিচ্ছি বাটিতে করে, চেপে চেপে যেরকম ডিজাইন করে গোল করে একটা ভাতগুলো দেয় না, ওরকম পোলাও আর সাদা ভাতটা দিচ্ছি। তো ইচ্ছা ছিল মাম্মামকে একটু সুন্দর করে সাজিয়ে দেবো, চেষ্টা করছি সাজানোর। তো জানি না কেমন হয়েছে বন্ধুরা, তোমরাই কিন্তু কমেন্ট করে আমাকে বলো। তো জানি সবাই তো বলবে হ্যাঁ ভালো হয়েছে, কিন্তু মন থেকে সবাই বলো কেমন হয়েছে। খুব কষ্ট করে চেষ্টা করেছি সাজানোর, মন থেকে যা পেরেছি। তো এইদিকে দেখো বেগুন ভাজা, কুমড়ো ভাজা, কলা ভাজা, কাঁচকলা ভাজা, আর এইদিকে পটল ভাজা আর একটা মাছ ভাজা কিন্তু দিয়ে দেবো।
আর এদিকে এদো বাটিতে মাছের ঝোল তুলছি, মাংসও করেছি, কিন্তু মাংসটা কিন্তু আমি দিইনি, কারণ মাছ শুভ জিনিস, ওই জন্য শুভ জিনিসটাই দিয়েছি, মাংসটা দিইনি। মাংস রাতের বেলা পরে খাবে। আর এই যে ডাল দিয়েছি, আর একটা বাটিতে তোমাদের পায়েস দিয়েছি, আর একটা বাটিতে মিষ্টি সাজিয়েছিলাম, কিন্তু ওর পাপা বললো বাটিতে কেন মিষ্টি দিচ্ছ, তুমি কিন্তু প্লেটে সুন্দর করে সাজিয়ে দাও। আর এই যে আমার মা দিয়েছিল ওকে মুখে ভাতে রুপোর বাটি চামচ, সেই রুপোর বাটি চামচে কিন্তু মেয়েকে পায়েস দিচ্ছি, পায়েসটাই তো আসল। আর এইদিকে প্লেটে করে সাজিয়ে দিয়েছি কেক, জুস, তারপর হচ্ছে অনেকগুলো চকলেট, সমস্ত কিছু যেরকম সবাই দিয়ে থাকে সেরকমই আমিও এবার প্রথম মেয়েকে দিলাম। আর সবথেকে রাগের ব্যাপার কী বলতো, বড়বাবু একটা কাণ্ড ঘটিয়েছে, সেটা হচ্ছে বলেছিলাম গাঁদা ফুলের লম্বা লম্বা মালা আনবে, তাহলে ছিঁড়ে ছিঁড়ে অনেকটা হতো আর সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতাম। এই যে ব্যাপারে কিন্তু বড়বাবু খুব ভুল করেছে তোমাদের দাদাভাই, আর আমি কিন্তু ভীষণ রেগে গেছিলাম এর জন্য, যে কেন তুমি আনোনি। তারপরে ভাবলাম থাক, মানুষটা দুদিন পর চলে যাবে, আর রাগারাগি করে কী লাভ। কিন্তু এটাও খারাপ লাগছিল না, মানে একটু ছাড়া ছাড়া দেখতে হয়েছে, মানে আর অনেক যদি গাঁদা ফুল থাকতো তাহলে ছিঁড়ে ছিঁড়ে সাইডে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতাম, দেখতে আরও সুন্দর লাগতো। তো সেই ব্যাপারটা আর হলো না, তো সেই জন্য একটুখানি রাগারাগি হয়েছিল। তারপরে ভাবলাম না, চুপ করে যাই, মানুষটা এতদিন পর আসে, তারপরে এর উপর আর কি রাগারাগি থাক, যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে। তো এই যে এইভাবে সাজিয়ে দিয়েছি, আর ভিডিওটা বড়বাবু করে দিয়েছে, আমি বললাম একটু করে দাও, ও সচরাচর করে দিতে চায় না, যেহেতু মেয়ের জন্মদিন বলে কথা, ওই জন্য আমাকে একটু ভিডিও করে দিয়েছে। আর মেয়ে দেখে কতটা খুশি তোমরা তো বুঝতেই পারলে। আর এই যে দুই ঠাম্মা মিলে কিন্তু ঠাকুরকে দেওয়ার জন্য মিষ্টি আনা হয়েছিল, ওর নামে পুজো দিতে বলেছিলাম শাশুড়ি মাকে, তো ওই মিষ্টিটা দিয়ে কিন্তু প্রথম ওকে খাওয়ানো হলো, মানে এটাতেই ওকে, এই মিষ্টিটা দিয়ে প্রথম ওকে মুখ এঁঠো করা হলো যাকে বলে জন্মদিনের। তো দেখো প্রথমে ওর বড় ভাই, তারপরে ওর ছোট ভাই খাইয়ে কতটা খুশি, দেখো ওরা আবার হাততালি দেবে ফুচকুটা আমাদের বাড়ির, ওকে খাইয়ে দিয়ে ও খুব খুশি পেয়েছে, খুব আনন্দ হয়েছে দিদির জন্মদিনেও দিদিকে মিষ্টি খাইয়ে। তারপরে ওর বড় জেম্মা খাইয়ে দেবে, তারপরে কাম্মা খাইয়ে, সবাই পরপর একবার করে পায়েসটা খাইয়ে দিয়েছে। আর এই যে আরেকজন দেখো, ওর গালটাকে এমন জোরে চিমটি লেগে গেছে, এমন টিপেছে। তারপরে ছোট জেম্মা সবাই মিলে ওকে কিন্তু পায়েসটা খাইয়ে দিয়েছিল। আর ঠাম্মা তো পাশে বসেই আছে। আর এই যে সবার শেষে সবার শেষে কাকাই খাইয়েছিল, তার আগে পাপা খাইয়েছে। আর পাপা দেখো কতটা মানে ইমোশনাল টাইপের হয়ে গেছে মেয়েকে পায়েস খাওয়াতে গিয়ে, ভাবছে মেয়ের মনে বিয়ে হবে, এরকম করে তো সাজিয়ে সুজিয়ে দিতে হবে, তো সেরকমই একটা ব্যাপার। তো যাই হোক, সবাই হাসাহাসি করছিলাম এই কথাটাকে নিয়ে। তারপরে এই যে মেয়েকে কিন্তু আমি সবার শেষে, এত মিষ্টি খেয়েছে বলে আমি একটু পোলাও খাইয়ে দিলাম, একটু নোনতা নোনতা টকটক মিষ্টি মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, টক তো না, মিষ্টি মিষ্টি আর নোনতা নোনতা। তারপরে এদিকে দেখো রাতের মেনু ছিল চিকেন কষা, আর একটা কিছু আছে এর সাথে, সেটা দেখতে হলে ভিডিওটা দেখতে হবে তোমাদের কন্টিনিউ। তারপরে আমি খেয়ে দিয়ে এসে দেখি মেয়ে ঘুমিয়ে গেছে, আর ওর পাপা তো খাওয়া আগে হয়ে গেছিলো, এদিকে এক গাদা বেলুনও ফোলাতে আরম্ভ করে দিয়েছে। ও বলছে যে সব কিছু তাড়াতাড়ি করে নেব, কারণ বেশি রাত হয়ে গেলে না ভালো লাগে না। তো ও ওঠার আগেই ভালো করে ঘরঠর সাজিয়ে নিলে ও দেখে কতটা খুশি হবে, সেরকমই একটা ব্যাপার ছিল। তার জন্য কিন্তু মাম্মাম ওঠার আগে আমরা বেলুন ঠেলুন ফুলিয়ে নিয়ে তারপরে ডেকোরেশন করে নিয়েছি, যেহেতু ওর 4 ইয়ার্স ওল্ড হলো তাই 4 লাগিয়েছি একটা বেলুন। আর এই যে ওর পাপা কিন্তু, এই আইডিয়াটা কিন্তু আমার, দেয়ালের উপর লাগানো বেলুনগুলো ঝুলবে, এই আইডিয়াটা আমার, আর ওর পাপা এগুলো লাগিয়ে দিয়েছে। আর দেখো ওর পাপা কি সুন্দর একটা ছোট্টখাটোর মধ্যে ডেকোরেশন করেছে। সত্যি না, আমরাই ভালো ডেকোরেশন করি ছোটোখাটো, বলো, জিনিসপত্র তো কিনতেই পাওয়া যায়। তারপরে যেহেতু রাখির দিন ছিল, রক্ষাবন্ধন, তো সেই জন্য মাম্মাম কিন্তু রেডি হয়ে গেছে একটা নতুন ফ্রক পরে। আর এদিকে দেখো মাম্মাম কিন্তু ভাইদেরকে রাখি পরিয়ে দেবে। আর আমি এই যে বাপের বাড়িতে যখন গেছিলাম তখনই রাখি কিনে নিয়েছিলাম, কৃষ্ণ ঠাকুর আর ছোটা ভীম। তো এই রাখি ওদের ভাইদের হাতে পরাবো, দুজনেই স্ট্রং, কৃষ্ণ ঠাকুরও স্ট্রং, এদের ছোটা ভীমও স্ট্রং। তো এক এক করে মানে ওর বড়দা ভাই যেটা সায়ক বড়, তো ওকে, তারপরে প্রিয়ম ভাই, তারপরে আদি ভাই, সবাইকে এক এক করে কিন্তু রাখি পরিয়ে মামাম এইভাবেই মিষ্টি খাইয়েছিল। আর ওকে যে দেওয়া হয়েছিল মানে মানে দুপুরে খাওয়া দেওয়ার সময় কেক, ফ্রুটি, তো সব ভাই বোনদের জন্যই আনা হয়েছিল একসাথে, যাতে সবাই খেতে পারে। তো সেইগুলোই মামাম কিন্তু রাখি পরানোর পর সবাইকে দিয়েছিল মিষ্টি খাওয়ার
তারপর এই যে ওর পছন্দের ইউনিকর্ন কেক বানাতে দেওয়া হয়েছিল, তো সেই ইউনিকর্ন কেকটাই কিন্তু এখন আনা হয়েছিল। তারপরে এটা মানে সাজানো হচ্ছে। মাম্মামের যে স্টাডি টেবিলটা আছে সেই স্টাডি টেবিলটার উপরেই কেক কাটানো হবে, বিছানার উপর যাতে সুন্দরভাবে লাগে দেখতে, তার জন্যই এইভাবে আমি একটা কভার করে দিয়েছিলাম। আর এই যে আমি চলে গেছি কেক কাটানোর জন্য। তো বড়বাবু মানে তোমাদের দাদাভাই বলছে তুমি যা উঠে বসো মাঝখানে আর সবাইকে নিয়ে গিয়ে কেকটা কাটাও। তো এইদিকে সবাই দেখো ডিরেকশন দিচ্ছে, এদিক ওদিক সেদিক, তা আমি কনফিউজড হয়ে গিয়ে ছোটোটাকে টানতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। তো তারপরে এই যে কেক কাটিংয়ের সময় চলে এসছে। আর দেখো আমি যেখানে ক্যামেরাটা সেট করেছি সেখান থেকে ভিডিওটা এরকমই উঠেছে, মানে সবাই ভিডিও করছে, তা আমি সবাইকে বলছি একটু সরো, আমার ক্যামেরাটা হাইড হয়ে যাচ্ছে, এত হাসিও পাচ্ছিল। তারপরে কিছু আর করার নেই, তো এরমভাবেই ভিডিওটা উঠেছে। আর এই যে স্পার্কেল ক্যান্ডেল যেটা আমার একটু পছন্দ না, এই বাজি ক্যান্ডেলগুলো আমার একটু ভালো লাগে না, আমার ভয় লাগে, কারণ যদি কিছু পুড়ে ঠুড়ে যায় নিচে পড়ে একে বিছানা বলে কথা। তারপরে এই যে বেলুন, একটা লম্বা বড় বেলুন ঝোলানো হয়েছে, তার মধ্যে ছিল অনেক টফিস। আর এই যে টফিগুলো পড়তে সবাই কাড়াকুড়ি করতে আরম্ভ করে দিয়েছে, কি সুন্দর। দেখো ঠাম্মা আগে গেছে চকলেট নিতে, ঠাম্মা কিন্তু অনেকগুলো পেয়েছে, মাম্মামের ঠাম্মা। তো এই যে ফাইনালি সবাই মিলে চকলেট নেওয়া হলো, আমি মাম্মামকে কেক খাইয়ে দিলাম। তারপরে এই কেক কালগুলো কাটিং করতে না প্রচুর সমস্যা হয়, মানে ডোম শেপের লম্বা শেপের কেক না কাটতে সমস্যা, মানে কেউ ক্রিম পায় কেউ ক্রিম পায় না। তো তারপরে কেক খাওয়ার পর এই যে আমি এবার সবাইকে খেতে দেবো বলে বাটিতে চিকেন কষা বাড়ছি। আর ওই যে পুচকুটা বসে আছে, বলছে আমায় একটু দাও কাম্মা। তাই আমি বলছি দেবো বস থাক, অপেক্ষা কর, আমি ঠিক দেবো, আগে সবার জন্য বেড়ে নিই। তারপরে ও ওখানে চুপচাপ করে বসলো। আর এই যে আমি সবার জন্য বাড়ছি খাবার দেবো বলে। আর এই যে হচ্ছে ফুলকো লুচি। তো ফুলকো লুচিগুলো কিন্তু যাকে বলেছিলাম ভিডিও করে দিতে, সে কিন্তু ফুলকো লুচিগুলোর ভিডিও করেনি, লুচি বেলাটা ভিডিও করে দিয়েছে। তো সেটা একটা দুঃখের বিষয়, কেন এক হাতে সব করতে গেলে না একটা মিস হয়েই যায় দেখবে। তো এই যে ফার্স্ট ব্যাচ কিন্তু উঠে গেছে, ফার্স্ট ব্যাচে খাওয়া হয়ে গেছে, আর এটা সেকেন্ড ব্যাচ চলছে। আমার বর মানে তোমাদের দাদা ভাই, আমার শাশুড়ি, আর এদিকে বাড়ির বড় ছেলে, এরা খেতে বসে গেছে, বড় নাতি খেতে বসেছে। আর এদিকে গরম গরম লুচি, তার সাথে হচ্ছে কষা মাংস ছিল, মিষ্টি, তো এই সব দিয়ে খাওয়া হয়েছে। মানে রাতের বেলায় এটাই ছিল সবার ডিনার। তো স্পেশাল রান্না, মাম্মামের বার্থডে রাতের বেলা, বেশি কিছু বড় করে আয়োজন করা হয়নি সত্যিকারের। তো করব, টাইম আসলে সবই করব তোমাদের সাথে, সেটাও শেয়ার করব। আপাতত আমি ঘেমে ঘুমে ভূত হয়ে গিয়েছি, তো আমার মুখের চেহারা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে যেও ভিডিওটাতে, আর চ্যানেলটার পাশে থেকো, আমার পাশে থেকো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। এখনকার মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে বন্ধুরা।